আজ আমরা একটি প্রবলেম দেখব যা বলের ভ্রামকের প্রয়োগ। বলের ভ্রামকের প্রয়োগ সংক্রান্ত একটি প্রবলেম দেখব যা আমাদের অনেক এই জাতীয় প্রবলেমকে সলভ করতে সাহায্য করবে। দেখো, 60 কেজি ওজনের এবং 6 মিটার দৈর্ঘ্যের একটি সুষম দণ্ডকে মসৃণ দেওয়ালে ঠেকিয়ে মেঝেতে দাঁড় করানো হলো। দণ্ডটির নিম্ন প্রান্ত দেওয়াল থেকে কত দূরে থাকলে সেটি পিছলে পড়ার উপক্রম হবে? দণ্ড ও মেঝের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 3/8। আমরা এখানে ছবিটা অলরেডি এঁকে রেখেছি। এটা হচ্ছে কি একটা দেওয়াল, এই দেওয়াল, আর এটা হচ্ছে কি একটা মেঝে। এ বি হচ্ছে কি দণ্ডটা হচ্ছে এ বি, এরকম করে ঠেকানো আছে। এইবার কি বলছি, এইটা হচ্ছে কি দেওয়াল থেকে ওই নিম্ন প্রান্তের আরেকটা প্রান্তের দূরত্ব হচ্ছে কি ওবি, এইটা তোমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো এই দণ্ডটা যখন পিছলে যাবে কোন দিকে যাবে? পিছলে যাবে মানে টুয়ার্ডস লেফট টু রাইটের দিকে পিছলে যেতে চাইছে, কিন্তু এই মেঝেটার ওপরে ক্রিয়াশীল একটি বল তাকে আটকে রেখেছে। সেই বলটার নাম হচ্ছে ঘর্ষণ বল, যেটা হচ্ছে কি আমি এফএস দ্বারা ডিফাইন করছি, স্ট্যাটিক ফ্রিকশন। আর যেহেতু এই যে দেওয়াল, এই দেওয়ালটা কিন্তু মসৃণ, তার মানে এখানে কোনো ফ্রিকশন নেই। এই অবস্থাতে এই দণ্ডটা কিন্তু এই কন্ডিশনে স্থির আছে, তার মানে এটাকে আমি বলতে পারি এটা কিন্তু কি অবস্থায় আছে? সাম্যে আছে। সাম্যে থাকার কথা দু ধরনের সাম্য হয়, একটাকে বলছি চলন সাম্য, একটাকে বলছি ঘূর্ণন সাম্য। চলন সাম্য হতে গেলে কন্ডিশন কি না, সামেশন অফ এফ মানে মোট বলটার সমষ্টিকে 0 হতে হবে, এবং ঘূর্ণন সাম্য এটা হতে গেলে কি হবে? এটা হতে গেলে হবে সামেশন অফ টর্ক ইজ ইকুয়াল টু 0 হতে হবে। এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে আমরা এখানে প্রবলেমটাকে সলভ করি। ঠিক আছে, এই অবস্থাতে এই কন্ডিশনে ম্যাক্সিমাম লেভেল বি পয়েন্টে আছে, যখন ম্যাক্সিমাম ফ্রিকশন কাজ করছে, জাস্ট আরেকটু হলে এটা পিছলে যাবে, এই অবস্থাতে আছে। সেই অবস্থার কন্ডিশনটা ছবিটাতে আমি এঁকেছি। তাহলে এক্ষেত্রে কি কি বল কাজ করছে আমরা আগে দেখে নিই। যেহেতু দেওয়ালের সাথে এই দণ্ডটি টাচ করে আছে, তাহলে এইখানে একটি লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে, যে লম্ব প্রতিক্রিয়া বলটাকে আমরা দেখাচ্ছি N1। কিরকম হবে? দেওয়ালের সাথে লম্বভাবে। ওকে, নেক্সট আরেকটা বল কাজ করবে এইখানটাতে লম্ব প্রতিক্রিয়া, সেটা হচ্ছে কি এই দিকে, তাকে আমরা N2 দ্বারা ডিফাইন করছি। যেহেতু এটা দণ্ড, এর একটি ওজনজনিত বল আছে, যেটা কোথা দিয়ে কাজ করবে? ভর কেন্দ্র দিয়ে, সি বিন্দু দিয়ে। ঠিক এ বি এর মিড পয়েন্ট, মধ্যবিন্দু সি দিয়ে কাজ করছে, ডব্লিউ কাজ করছে। ওকে, আচ্ছা, আমরা আমাদের গণনা সুবিধার জন্য যে কোণ করে আছে মেঝের সাথে, সেটাকে আমরা থিটা ধরে নিলাম। ওকে, দেখি আমরা এবারে প্রবলেমটাকে সলভ করবার চেষ্টা করছি। আচ্ছা, এই যে বলটা টেনেছি, সেখানে যে পয়েন্টে কাট করেছে সেই পয়েন্টটাকে আমরা ডি বলছি। তাহলে প্রথম কথা হচ্ছে কি চলন সাম্য আছে, মানে মোট বল 0। কোন দিকে না, এক্স অ্যাক্সিস বরাবর মোট বলটা 0 হবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর বল কি কি কাজ করছে? দেখো, এই দিক বরাবর N1 যেটা কাজ করছে প্লাস এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে N1। আর Fs কোন দিকে কাজ করছে? তার বিপরীত দিকে, তাহলে Fs is equal to 0। তাহলে আমরা লিখতে পারি N1 is equal to Fs। সেকেন্ড, সামেশন অফ Fy, অর্থাৎ y অক্ষ বরাবর মোট বলটাও 0 হবে। তাহলে y অক্ষ বরাবর কি কি বল কাজ করছে? দেখো, N2 প্লাস y অ্যাক্সিস বরাবর কাজ করছে, দ্যাট ইজ N2। আর w কোন দিকে কাজ করছে? মাইনাস y অক্ষ বরাবর, তার মানে মাইনাস w ইজ ইকুয়াল টু 0। তাহলে দাঁড়াচ্ছে N2 ইজ ইকুয়াল টু w। ওকে, এবারে দেখো Fs মানে ফ্রিকশনটা কি হবে? যেহেতু এই পয়েন্টে কাজ করছে, ফ্রিকশনটা আমরা লিখতে পারি ঘর্ষণ গুণাঙ্ক, এবং ওই বিন্দুতে যা লম্ব প্রতিক্রিয়া, দ্যাট ইজ N2। আবার N2 সমান তুমি পেয়েছো w, তাহলে মিউ অফ w। এটা ফার্স্ট কন্ডিশনের ইকুয়েশন আমাদের ক্ষেত্রে বের হয়ে থাকলো N1 এবং N2। N1 এর ভ্যালু বেরিয়েছে কি? N1 ইজ ইকুয়াল টু মিউ w। এরপরে নেক্সট পার্টে আসছি, আমরা বলবো যে বলের ভ্রামক কনসেপ্ট আসছে। মানে কি, যেমন ঘূর্ণন সাম্য হতে গেলে তাহলে টর্কটাকে বা বলের ভ্রামকটার মোট সমষ্টিকে 0 হতে হবে। আমরা যে কোনো বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক করি, এখানে আমরা বলছি বি বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক, বলের ভ্রামক কি হবে? বি বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক। দেখো, বি বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক করতে গেলে আমরা কি করব না, প্রথমত বলের ভ্রামক নিয়ে আমরা একটু ছোট্ট কথা বলে নিই। ঠিক আছে,
কি কথা বলবো না বলের ভ্রামকটা কি। চলো, বলের ভ্রামক হচ্ছে গিয়ে যে বল ইনটু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। ওকে, ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, ঠিক আছে, টাও সমান। তাহলে লম্ব দূরত্ব মানে কি, ধরো এই বিন্দুর সাপেক্ষে বের করছি, বলটা এইরকম কাজ করছে, ধরো এই অক্ষ বরাবর বল কাজ করছে, তাহলে আমি কি বলবো কোনটা না এই বিন্দু থেকে লম্ব টানবো, কার উপরে, ওই যে ক্রিয়ারেখা তার উপরে লম্ব টানবো, হচ্ছে সেটাকে আমরা বলছি বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব। ওকে, ক্লিয়ার হয়েছে আমার কথাটা। তাহলে এটা হচ্ছে কি বল, আর বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব কোন বিন্দুর সাপেক্ষে, ধরো ওই বিন্দুর সাপেক্ষে, এটা এখানে অ্যাপ্লাই করছি। চলো, তাহলে বি বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক, না বি বিন্দুর সাপেক্ষে যখন বলের ভ্রামক ক্যালকুলেট করছি, তাহলে সেই বলের ভ্রামকের ক্ষেত্রে দেখো এই বি বিন্দুতে কি কি, বি বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামকে কতগুলো বল আছে না, N2 আছে, Fs আছে, N1 আছে, W আছে। N2 গুণিতক স্যার এই বলটা তো বি বিন্দু দিয়ে গেছে, তাহলে তো লম্ব দূরত্ব 0। ওকে, এবারে দেখো Fs স্যার ওই বিন্দু দিয়ে গেছে, তাহলে Fs ইনটু 0। ওকে, চলো, তো কেন, তাহলে কি শিখলে না যে বিন্দু সাপেক্ষে বের করছি সেই বিন্দু দিয়ে যদি কোনো বল ক্রিয়া সেট করি তাহলে আমরা ডাইরেক্ট 0 লিখে দিতে পারি। আচ্ছা, বোঝার সুবিধার জন্য আমরা প্রথমে এটা লিখলাম। এবারে আসছি N1, তাহলে N1 বলের বল N1 জন্য, তাহলে এটা হচ্ছে কি ক্রিয়া রেখা লাগা, তাহলে লম্ব দূরত্ব কোনটা হবে, এই বিন্দু থেকে যদি আমি এটাকে লম্ব টানি, কি রকম, এইটা, এটা লম্ব টানলাম, এটা ক্রিয়া রেখা, বি বিন্দু থেকে লম্ব টানছি এইটা, এই যে লম্ব, তাহলে এটাকে আমরা এরকম বলতে পারি ও এ, তাহলে এটা বলের ভ্রামক। ডব্লিউ, তাহলে ডব্লিউ এর ক্রিয়া রেখা কোনটা, এইটা, তার লম্ব দূরত্ব কোনটা হবে, এইটা, এই যে লম্ব দূরত্ব, কি লিখবো না বি ডি। ওকে, এবারে দেখো স্যার এখানে চিহ্ন দিলেন না, এবারে আমরা চিহ্ন দিচ্ছি। দেখো এই বলটা অর্থাৎ N1 বলটা ওর মধ্যে কোন দিকে ঘূর্ণন করতে চাইছে, ক্লকওয়াইজ, তাহলে আমরা ক্লকওয়াইজ বলের ভ্রামকটাকে প্লাস ধরছি। আচ্ছা, ডব্লিউ কোন দিকে ঘূর্ণন গতি সৃষ্টি করছে চাইছে, তাহলে এটার ঘূর্ণন গতি সৃষ্টি করছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে আমি মাইনাস দিচ্ছি, তাহলে এখানে আমি মাইনাস দিলাম, এটাকে আমরা প্লাস দিলাম, ইজ ইকুয়াল টু 0 লিখলাম। ক্লিয়ার, তাহলে আমরা লিখতে পারি N1, আচ্ছা N1 এর জায়গায় একদম বসিয়ে দিই মিউ ডব্লিউ ও এ। দেখো ও এ, এটা একটা ত্রিভুজের কথা ভাব, দেখো ও এ বি ত্রিভুজ, এই কোণটা থিটা, তাহলে ও এর সমান লিখতে পারি দেখো এ বি। ওকে, সাইন অফ থিটা। আচ্ছা, এটা ওদিকে চলে গেছিল, তাহলে ডব্লিউ আছে, প্লাসটা মাইনাস হয়ে গেছিল, বিডি, বিডি এটাকে লিখতে পারি দেখো ত্রিভুজ কোনটা, ত্রিভুজ বি সি ডি, এই ত্রিভুজের জন্য আমরা কি লিখতে পারি, এই ত্রিভুজের জন্য বিসি হচ্ছে অতিভুজ আর বিডি হচ্ছে গিয়ে ভূমি, তাহলে আমরা লিখতে পারি বিসি ইনটু কস অফ থিটা। ওকে, ডব্লিউ ডব্লিউ কেটে যাচ্ছে। আচ্ছা, এবারে বলছি, তাহলে ডব্লিউ কেটে গিয়ে মিউ এ বি এ বি। আচ্ছা, সাইন থিটা কস থিটা এদিকে নিয়ে চলে আসলে এটা হয়ে যাচ্ছে ট্যান থিটা। ওকে, নেক্সট বিসি, বিসি মানে কি এবি এর অর্ধেক, অর্থাৎ এবি বাই 2 দ্যাট ইজ ট্যান থিটা সমান বেরোচ্ছে 1/2 মিউ, কারণ এবি এবি কেটে গেল। এবারে দেখো কি পেলে, ট্যান থিটা 2, মিউ এর মান কত 3 এর 8, তার মানে দাঁড়াচ্ছে 4 এর 3, তাহলে থিটা কত বেরলো তোমার এক্ষেত্রে, সামনে থাকতে আছে এবং জাস্ট পিছলে যাওয়ার উপক্রম করছে, এটা বারে দাঁড়াচ্ছে 53, তাই তো 53 লম্ব বাই ত্রিভুজ 53। এবারে বলছি তুমি জানতে চাইছো কোনটা না দূরত্ব কত, মেঝে থেকে দূরত্ব, তাহলে ওবি কত, এই ওবি ক্যালকুলেট করতে গিয়ে আমরা আবার কল্পনা করছি কোন ত্রিভুজটার কথা, ও এ বি ত্রিভুজের সাপেক্ষে, তাহলে ওবি সমান লিখতে পারি এ বি cos অফ থিটা, তাহলে এবি কত 6 বলেছে, দৈর্ঘ্য 6 বলেছে, cos থিটা cos অফ 53, cos 53 ভ্যালু কত, cos 53 ভ্যালু হচ্ছে 3 এর 5, তবে দাঁড়াচ্ছে 18/5, 3 5 এ 15, 3.6 মিটার। ওকে, বোঝা গেছে, প্রবলেমটা ক্লিয়ার হয়েছে, এটা হয়েছে সুন্দর। দেখ তাহলে আমি পুরোটাকে আরেকবার বলে নিই, আমরা এই কন্ডিশনটাতে ছবি এঁকেছি যেখানে আমরা যেহেতু বস্তুটা সামনে আছে, দু ধরনের সাম্য হয়, চলন সাম্য, ঘূর্ণন সাম্য। চলন সাম্য স্থির করে যখন নিট বলটা 0 হয়, ঘূর্ণন সাম্য থাকে যখন বস্তুটার উপরে নিট টর্কটা 0 হয়। দুটো কন্ডিশনকে অ্যাপ্লাই করেছি,
এক্স অক্ষ বরাবর মোট বল, ওয়াই অক্ষ বরাবর মোট বল, এখান থেকে একটা ইকুয়েশন পেয়েছি এবং আমাকে করতে হবে বি বিন্দু সাপেক্ষে বলের ভ্রামক। যে কোনো বিন্দু সাপেক্ষে আমি এটা করতে পারি, এখানে বি বিন্দু ধরেছি কারণ বি বিন্দুতে ক্রিয়াশীল হলে আমরা এইটাকে দুটো বলকে ক্যান্সেল আউট করতে পারবো, তাই আমরা বি বিন্দু সাপেক্ষে ধরেছি। বি বিন্দু সাপেক্ষে দুটো বল নেই, তার মানে দুটো বলের সাপেক্ষে আমরা থিটাটা বের করছি। কোন অ্যাঙ্গেলে থাকলে এটা সব থেকে সামনে থাকবে এবং জাস্ট একটু ক্রস করলে এটাকে পিছলে যাবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমার ক্ষেত্রে দাঁড়াচ্ছে তাহলে ওবি এখান থেকে থিটার মান থেকে আমরা ওবি ডিসটেন্স অর্থাৎ দেওয়াল থেকে কতটা দূরে নিম্ন প্রান্ত আছে 3.6, অপশন সি। ওকে, নেক্সট ডে আমরা আলোচনা করব এইরকম এরা দণ্ড, এই দণ্ড একটা খুঁটি আছে, সবাই মিলে টান দিচ্ছ, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। কোন অবস্থাতে কিভাবে টান দিলে এইটা সহজে উপড়ে পড়বে, এই জাতীয় প্রবলেম পরের দিন আমরা আসবো। ফলো করো চ্যানেল, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।